একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ে গেছে, ঘটনাটা কি বলবো? ইব্রাহিম নবীর ঘটনা। ইব্রাহিম নবী একদিন আল্লাহকে বলেন, আল্লাহ আপনি নাকি মোরাদে জীবিত করেন? ইব্রাহিম নবী প্রশ্নটা করছেন কারে? জোরে বলেন কাকে? এই ঘটনা সূরা বাকারার 260 নম্বরে আয়াতে এসেছে, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আর স্মরণ করো যখন ইব্রাহিম বললেন, রব আপনি কিভাবে মৃতকে জীবিত করেন? আল্লাহ বললেন, ইব্রাহিম আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমার ক্ষমতা নিয়ে? তোমার কি সন্দেহ আছে? ইব্রাহিম নবী বললেন, বালা অবশ্যই বিশ্বাস করি, আপনার ক্ষমতার ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আল্লাহ বললেন, তাহলে বললা যে আমি মোরাকে জীবিত কেমনে বানাই? তোমার যদি বিশ্বাসী হয় তাহলে দেখতে চাইছো কেন? তিনি বললেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরের শান্তির জন্য আমি দেখতে চাই যেন আমার অন্তরটা প্রশান্ত হয়। নবী আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ কি ফিরাই দিবেন? কথা কন না কেন? আল্লাহ ফিরাই দিবেন। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি যেহেতু দেখতেই চাইছো, তোমারে দেখাবো কেমনে মোরাকে আমি জিন্দা বানাই। আল্লাহ ইব্রাহিম নবীকে তখন বললেন, ফাখুয আরবাআতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইক, শোনো তুমি 4টা পাখি লালন পালন করো, এরপরে ফাসুরহুন্না ইলাইক, এগুলো তোমার প্রতি পোষ মানাও। তিনি 4টা পাখি লালন পালন করলেন, এগুলোকে পোষ মানালেন। অনেকে দেখবেন পাখি পালে, ময়না পাখি, টিয়া পাখি, কবুতর পালে না, তারপরে পাখিকে এমন ভাবে পোষ মানায়, সে যখন বলে উড়ে আসো, উড়ে আসে, কথা বললে তার সাথে কথাও বলে, এরকম আছে না নাই? আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন, তুমি 4টা পাখি পোষ মানাও। তিনি তাই করলেন। এরপরে আল্লাহ বললেন, এবার এই 4টা পাখিকেই তুমি তোমার নিজের হাতে জবাই করো। তিনি জবাই করলেন। এরপরে আল্লাহ বললেন, এই হাড্ডি মাংসগুলোকে পিস পিস করো, টুকরা টুকরা করো। তিনি তাই করলেন। এরপরে আল্লাহ বললেন, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এবার এই জবাই করা পাখিগুলোর হাড্ডি মাংসকে তুমি একটা পাহাড়ের মধ্যে ছিটায় দাও। তিনি তাই করলেন। এরপরে আল্লাহ বললেন, আচ্ছা ইব্রাহিম, 4টা পাখি তুমি লালন পালন করলে নিজের হাতে জবাই কইরা, এখন হাড্ডি মাংসগুলাকে পিস পিস কইরা নিজের হাতেই পাহাড়ে তুমি ছিটায় মারলে। তিনি বললেন, হ্যাঁ। আল্লাহ বলেন, এবার তুমি এক কাজ করো, তুমি বলো আল্লাহর হুকুমে আমার জবাই করা, আমার ছড়িয়ে ছিটিয়ে দেওয়া সেই পাখিগুলোর হাড্ডি মাংস পূর্বাবস্থায় ফিরে আমার পাখি হয়ে উড়ে আমার কাছে চলে আসো। তিনি যখন তাই বললেন, দেখা গেল সত্যি সত্যি তার ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হাড্ডি মাংসগুলো আবার পুনরায় জোড়া লেগে, এমনকি পাখিগুলোর ডানা ডানার সাথে লেগে পুনরায় পূর্বাবস্থায় ফিরে উড়ে উড়ে তার কাছে চলে আসলো। আল্লাহ বললেন, দেখো ইব্রাহিম, তোমার চোখের সামনে মোরাকে জিন্দা বানিয়েছি, এভাবেই মৃতকে জীবিত করবেন যিনি, তিনি কি? মরার পরে আমাদেরকে জিন্দা করা হবে। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হইলে নামাজ ছাড়েন কেন আপনারা? যদি বিশ্বাসী হয় নামাজ ছাড়েন কেন? ফজরের নামাজ কাজা কইরা ঘুমায় থাকেন কেন? এই যে ফজরের নামাজ কাজা কইরা ঘুমায় থাকলেন, জোহরের আগে জানাজা হইতে পারে কিনা? কথা কন না কেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে কিনা? আরে আগামীকাল রাত আপনার জীবনে কবরের প্রথম রাত হয়ে যেতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। মরে যাব আমরা। এই যে নামাজগুলো ছাড়তেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু, কিয়ামতের মাঠে আল্লাহ যখন হিসাব নেওয়া শুরু করবেন, সবার আগে যে আমলের হিসাব চাইবেন সে আমল কি?
সে আমল কি? তো মরার পরেই যে হিসাব চাওয়া হবে এই ভয়টা থাকলে আমরা নামাজ ছাড়তাম? কথা কন না কেন? নামাজ ছাড়তাম? নামাজ ছাড়বে না? কথা বললেন না কেন? অনেকে রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজে আসেন। আপনার এই ওয়াজে কোনো ফায়দা হবে না। নামাজ ছাড়া জান্নাতের গন্ধ আপনি পাবেন না। আরে আপনার যে ঈমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদে নিতে পারে না, এই ঈমান আপনাকে জান্নাতেও ঢুকাইতে পারবে না। নামাজ নামাজ আমরা সমাজের দায়িত্ব পাইলে আমরা চুরি ডাকাতি করতাম, দায়িত্ব পাইলে চুরি চামারি শুরু।